ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও, ঠিক কিনা বলেন? এই কথাটা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিল্লি যায় নাই, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাউন্ড তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি। দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই গ্রাউন্ডকে আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। বন্ধুগণ, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। গণতন্ত্র করতে হলে অনেক অভিজ্ঞতা দরকার, অনেক ত্যাগ দরকার, মানুষের জনগণের একদম কাছে যাওয়া দরকার। বিএনপি সেই পার্টি যে পার্টি মানুষের কাছে যাওয়া পার্টি। গণতন্ত্রের জন্য এই পার্টির সঙ্গে মানুষের একটা সম্পর্ক আছে। আমরা খুব পরিষ্কার করে বলতে যাচ্ছি, সংস্কার আমরা এনেছি, আমরাই করব। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এ চলতেই থাকবে। সুতরাং তার সঙ্গে বিএনপিকে জড়িয়ে অযথা মিথ্যা প্রচার করে দেওয়া হবে না। আরেকটা কথা পরিষ্কার বলতে চাই, এই 26 ফেব্রুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে। অর্থাৎ কোন দলের কোন প্রেসারের কাছে যেন কেউ মাথা নত না করে। বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকারকে আবারও বলতে চাই, একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন, অন্যথায় আমরা সেটা মেনে নেব না, এই দেশের মানুষ সেটা মেনে নেবে না।